গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে চলছে ভোট গণনা। 203 কেন্দ্রের ফলাফলে ৭৭,০০০ ভোটের ব্যবধানে এম এ মান্নান এগিয়ে। নিজেকে বিজয়ী দাবি করে গাজীপুরবাসীকে অভিনন্দন জানালেন এম এ মান্নান। এই রায় তো দুঃশাসনের বিরুদ্ধে রায়। নির্বাচন হয়েছে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে, দাবি সিইসির। ভোট গ্রহণ নিরবচ্ছিন্নভাবে সম্পন্ন হয়েছে, তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। দেখছিলেন প্রধান শিরোনাম। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা। আমার চুলের জন্য নো অ্যামোনিয়া, নো পেরক্সাইড, শুধু ন্যাচারাল ভাসমল। শুরুতে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের খবর। বহুল আলোচিত গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন শেষে এখন চলছে ভোট গণনা। ৩৯২টি কেন্দ্রের মধ্যে ২৭৯টি কেন্দ্রের ফলাফলে ৭৭,০০০-এরও বেশি ভোটে এগিয়ে আছেন ১৮ দল সমর্থিত প্রার্থী এম এ মান্নান। তিনি পেয়েছেন ২,০৩,১২৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১৪ দল সমর্থিত প্রার্থী আজমতুল্লাহ খান পেয়েছেন ১,২৫,৩৯৪ ভোট। শনিবার সকাল ৮টা থেকে শুরু করে একটানা ভোট গ্রহণ করা হয় বিকেল ৪টা পর্যন্ত। ভোট থেকে কেন্দ্রগুলোতে দেখা যায় ভোটারদের লম্বা লাইন। ভোট দেওয়ার জন্য নারী ভোটারদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। নবগঠিত এই সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে ৭ জন, সাধারণ কাউন্সিলর পদে ৪৫৬ জন এবং সংরক্ষিত মহিলা আসনে ১২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটারের সংখ্যা ১০,২৬,৯৩৯ জন হলেও ভোট পড়েছে ৬০% কিছু বেশি। এদিকে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে নিজেকে জয়ী দাবি করে গাজীপুরবাসীকে অভিনন্দন জানিয়েছেন ১৮ দলীয় সমর্থিত মেয়র প্রার্থী অধ্যাপক এম এ মান্নান। রাত ১২টায় তিনি এই প্রতিক্রিয়া জানান। এই রায় তো দুঃশাসনের বিরুদ্ধে রায়। এটা তো এই সরকারের, বর্তমান সরকারের দুর্নীতি, লুটপাট, আপনার খুন, গুম, হত্যা ইত্যাদির কারণে তো জনগণ এই ইয়ের বিরুদ্ধে রায় দিয়েছে, তাদের প্রার্থীর বিরুদ্ধে রায় দিয়েছে। নির্বাচিত হলে আমি পরাজিত প্রার্থী যিনি আছেন তাকে সাথে নিয়ে তার সহযোগিতা নিয়ে আমি ইনশাল্লাহ এই গাজীপুর সিটি কর্পোরেশনের উন্নয়নের জন্য আমি কাজ করব। ভোটারদের সকল ভয় ভীতির ঊর্ধ্বে রেখে শান্তিপূর্ণ পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ। রাজনৈতিক পাল্টাপাল্টি অভিযোগগুলো যাচাই বাছাই করে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি। শনিবার বিকেলে নির্বাচন কমিশনের সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান। ভোট গ্রহণ নিরবচ্ছিন্নভাবে সম্পন্ন হয়েছে। এর মাঝে আল্লাহর মেহেরবানিতে তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। নিরাপত্তা ও শান্তি শৃঙ্খলা রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিয়োজিত প্রজাতন্ত্রের সকল কর্মকর্তা কর্মচারী এ পর্যন্ত আন্তরিকভাবে নিজ নিজ দায়িত্ব পালন করেছেন। বিভিন্ন প্রার্থী, তাদের সমর্থক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বিভিন্ন সময়ে অভিযোগ ও পাল্টা অভিযোগ করেছেন। যে সমস্ত ক্ষেত্রে সুনির্দিষ্ট তথ্য সহ অভিযোগ পাওয়া গেছে সে সমস্ত স্থানে তদন্তক্রমে ব্যবস্থা নেওয়া হয়েছে। দর্শক, গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের আরো বিস্তারিত জানতে আমরা এখন চলে যাচ্ছি আমাদের নির্বাচনী স্টুডিওতে তুষার আব্দুল্লাহর কাছে। তার সঙ্গে আলোচনায় যোগ দিচ্ছেন সিনিয়র সাংবাদিক মোজাম্মেল হোসেন মঞ্জু ও লেখক সাংবাদিক আশরাফ কায়সার। আমরা আবার আলোচনায় ফিরি। যে আলোচনাটা মঞ্জু ভাই আপনি করছিলেন সেটা হচ্ছে যে এই যে ফলাফলটা যেদিকে যাচ্ছে এখন পর্যন্ত আমরা যতটুকু দেখছি ফলাফল, যদিও ফলাফল এখনো একটু ইসের মধ্যে আছে যে রিটার্নিং অফিসারের কাছ থেকে একরকম আর বিভিন্ন ভাবে বিভিন্ন মিডিয়াতে ওটা এখনো চলছে। হ্যাঁ, এই যে মানে এটা প্রভাবটা কি পড়তে পারে এই যে সামনের দিনগুলিতে, সেটাই আমরা কথা বলছিলাম থাকাকালীন সময়ে। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফল তো আমরা এখনো পাইনি, তবে প্রবণতা যা এবং এ পর্যন্ত যে কয়টি কেন্দ্রের যত ভোট হয়েছে তার ব্যবধান যা, তাতে এটা এখন অনুমান করাই যায় যে কে জিতেছে কে হেরেছে। হ্যাঁ, এটা অনুমান করাই যায়। এখন 4টি সিটি কর্পোরেশন নির্বাচনের পরে গাজীপুর, এবং গাজীপুরকে দুই দলই কিন্তু এটাকে জাতীয় নির্বাচনের মর্যাদায় নিয়ে গেছেন। হ্যাঁ, আশরাফ কায়সার যে বলছিলেন যে এতটা মানে ওইখানে ওজন নিক্ষেপ করা
শাসক দলের উচিত হয়নি। কথাটা সত্য যে তাদের আর কিন্তু লড়াই করার কোনো জায়গা নেই। তারা সর্বশক্তি দিয়ে গাজীপুরে এই নির্বাচনটা মোকাবেলা করতে গিয়েছিলেন। সেখানে যখন তারা হারছেন তখন তারা আর কি শক্তি অবশিষ্ট রাখলেন জাতীয় নির্বাচনের জন্য, সেটা আমাদের দেখার বিষয় আছে। তবে স্থানীয় নির্বাচন আর জাতীয় নির্বাচন 300টি